পুকুরে জিনিসটা ব্লুম তৈরি হচ্ছে, হালকা তৈরি হওয়াটা ভালো ভালো না, ঠিক আছে। সবুজ কণা তো সালোক সংশ্লেষ যখন দিনের বেলা হবে তখন এটা অক্সিজেনের পরিমাণ এমনি জলে বাড়াবে, কিন্তু রাত্রিবেলা এরা কি করবে, আবার নিজেরা অক্সিজেন গ্রহণ করা শুরু করবে। যখন নিজেরা অক্সিজেন কনজিউম করবে তখন জলে অক্সিজেনের ডেফিসিয়েন্সি হয়ে যাবে, তখন সকালে ভেসে যাবে। এই জন্য অল্প পরিমাণ ঠিক আছে, কিন্তু অতিরিক্ত মাত্রায় হয়ে গেলে তখন খুব সমস্যা হয়। এটা এখন হয়েছে। যেমন এদিকের হাওয়াটা করতেছে তো সম্পূর্ণগুলো এদিকে চলে আসছে, ও বাকি কিন্তু খুব বেশি জায়গা নেই, যে জায়গাটা আছে বাকি কিন্তু নেই, খুব একটা জায়গা বাকি নেই। তো জিলেটের পক্ষে কিন্তু খুব ভালো, বুঝতে পারছো? জিলেটটা যখন করবে জিলেট খুব ভালো, জিলেট কিন্তু করতে হবে। কেউ অনেকেরই মাসে মাসে করে, কেউ আবার জল পরীক্ষা করে। আচ্ছা, এটা কাদাটা কিরকম আছে? কাদাটা কয় ফিট? কাদাটা ওই 4 আঙ্গুল। আচ্ছা, এটা একটু জল তুলুন, প্রথমে জল নিয়ে একটু ঝাঁকিয়ে ফেলে দিন, বন্ধ করে রেখে হাত ডুবিয়ে নিচ থেকে তুলুন। 1 ফিট নিচে থেকে তোলো, মানে গরম জলটা নিও না, একটু ওখান থেকে না, সত্যি ভালো ছেঁড়া জায়গার জল। প্রথমবার এগুলো ফুল ডোজ করার পর পরের বার কি পরের মাস থেকে হাফ ডোজ করে দিলে কন্টিনিউ মাসে মাসে করতে হবে। খুব ভালো জিনিস, কোনো মাছ মারা রিস্ক থাকে না, প্লাস মাটির পরিবেশকে ভালো রাখে, মাটির যে দুর্গন্ধ সেই মাটিটাকে ভালো রাখে। ওটার মাটি খুব গুণ, বুঝলা? ওইটা পুরানো পুকুর তো ওটা দেখলাম যে আবার নতুন পাহাড়, ওই সাইডটা দিয়ে নতুন পাহাড় দেখলাম। 10 কাটা কাটা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, বাকি তো পুরানো। আমরা পিএসএম নিয়ে চেক করতেছি জলের পরিমাণটা, গ্যাস কিরকম কি মাত্রাটা আছে একটু দেখে নিই। ঠিক জায়গা মতন ধরে ফেলাচ্ছে। আর আমার দুই জায়গা আছে, আমার ডাক্তার দেই দেখা যায়। সাইড একটু করলে ভালো হয় না, খাওয়াটা বাড়ি খাওয়াটা হলে যত্ন নাই তো কর না, বীজ দেওয়া নাই, বীজ দেওয়া নাই, গোটা বস্তা একদম ধুয়ে আছে, পুরো খাটা দেওয়ার প্রয়োজন পড়ে না। হয় তো ঢুকে 6 দিন করে জাল চাপা কত লাখ টাকা হবে? এই ওটা কত উঠবে, কত টাকা উঠবে বলো? 6 মাসে নরমালি যদি 5 লাখ টাকা আসবে দেখি আর কথা হবে। হ্যাঁ, এক মানুষ ডুবে যাবে। কয় ফিট জল কয় ফিট আছে এটাতে? জল কয় ফিট আছে? এক মানুষ ডুবে যাবে। 6 ফিট 7 ফিট হবে না, 5 লাখ টাকা মানে 6 ফিট হবে। 6 ফিট হবে। আচ্ছা আচ্ছা, মোটামুটি 70 বড় হবে আর 1 একর 20 শতক ছোট হবে। ছোট হবে না, 1 একর ছোট হবে হয় না, 1 একর 20 শতক তো এটা মোটামুটি 30 গুণ হয়ে গেল মাস তিনেক। পিচ পুকুরে ভালোই ডাউন রয়েছে, ঠিক আছে। এখন বেলা হয়ে গেছে, পিচ এখন ম্যাক্সিমাম 8 এর উপরে যাওয়ার কথা, হাই একদম হাই থাকার কথা, 9 এরকম যাওয়ার কথা। দাদা বলছি পিএসটা কত আছে? পিচটা এখন দেখাচ্ছি আপনি 7.8 দেখাচ্ছে পিচ। আচ্ছা আচ্ছা, 7.8 মানে বিকেলের সময় 7.8 কিন্তু একদমই ভালো নয়, ঠিক আছে। তো পুকুরে তোমাকে অবশ্যই চুন দিতে হবে, ইমিডিয়েট চুন ইউজ করতে হবে পুকুরে। আজ হোক আজ, কাল হোক কাল, যত তাড়াতাড়ি সম্ভব পুকুরে চুন দেবে। পিএইচ কিন্তু খুব ডাউন, এবার পিএইচ ঠিকঠাক না থাকলে মাছের গ্রোথও হ্যাম্পার করবে, মাছের খাওয়ার চাহিদা কমে যাবে, অনেক সমস্যা আসতে পারে পুকুরে। তো পিএইচটা এটা জলের সাইজ কত মাছ? 80 শতক চুনের হিসেবে শতকের হিসাবটা দিয়ে দাও। কালচারের পুকুরে মোটামুটি প্রতি একর জলাতে মানে 100 শতকে আমরা 2 বস্তা চুন ইউজ করতে বলি, মানে হচ্ছে 40 কিলো চুন। এবার সেখানে তার মধ্যে কিছু পাথর বেরিয়ে যায়, আর যেহেতু আমরা পাথরের চুনে কিছু পাথর বেরিয়ে যায়, মোটামুটি ওই 30 থেকে 35 কিলো মতো চুন আসে। তো ওটাই হচ্ছে আইডিয়াল। তুমি 35 থেকে 40 কিলো মাঝামাঝি চুন 2 বস্তা দিলে হয়ে যাবে, 1 একরে 20 কিলোর বস্তা 1 একরে এই হিসেবে মাছ থাকাকালীন কালচার পুকুরে এই হিসেবে কিন্তু চুনটা রাখা উচিত। ভিজিয়ে রাখতে হবে। এবার আগের দিন রাতে ভিজিয়ে রেখে দিবে চুনটাকে, ঠান্ডা হয়ে গেলে চুন সবসময় চেষ্টা করবে তাজা চুন, কিন্তু ঠান্ডা চুন। চুনকে বেশি দিন মানে এরকম ব্যবহার করার দরকার নেই, চুনটাকে একদম তাজা চুন হবে, পাথরে চুন নিয়ে আসবে, ভেজাবে, ঠিক ঠান্ডা হবে, জড়িয়ে পুকুরে বাস, এটাই হচ্ছে কাজ। এবার চুনটা ইমিডিয়েট দেওয়া লাগবে। এবং এই ব্লুমটাকে পরিষ্কার করার জন্য অনেক পদ্ধতি আছে, একে ব্লিচিং দিয়ে পরিষ্কার করা যায়, নেটিং করে তারপরে চুন ইউজ করলে পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, এর অনেক পদ্ধতি রয়েছে। এবার ব্লুমটা দেখে তারপরে বলছি কীরকম কী ব্যাপার, কী করা যাবে। আচ্ছা, মাছের উকুনে ওষুধ ইউজ করার কদিন আগে ছিল? মাছের উকুনে ওষুধ মোটামুটি হলো 3-4 মাস হয়, 3-4 মাস হলো।
গ্যাস নেই জলে, বুঝলে? হ্যাঁ সুদীপ্ত দা, হ্যাঁ। মাছে কিন্তু এই পুকুরের জলে একটু উকুনে ওষুধ প্রয়োগ করলে প্লান্টটা নষ্ট করে দেয়। নষ্ট তো করে ওটা করতে হবে, 3 মাস ধরে কিন্তু ইউজ করেন, ওই কারণে কিন্তু অতিরিক্ত মাছ। এমনি উকুন টুকুন কিছু বোঝা যায় না, গ্যাসেস কিন্তু জলে নেই, অ্যামোনিয়া নেই, ঠিক আছে? অ্যামোনিয়া একদমই নেই, নর্মাল অ্যামোনিয়া একদম। মানে চুনটে আমার যে মারতে লাগবে। শুধু তোমার পুকুরটা দেখলাম না হ্যাঁ, কি হাই ছিল, হ্যাঁ আমি নিয়ে আসি আছে তো, গাড়ির মধ্যে আছে। হ্যাঁ গাড়িতে আছে, হ্যাঁ। এখানে একদম অ্যামোনিয়া, চলো তোমাকে দেখাচ্ছি ওখানে, হ্যাঁ। জিরো অ্যামোনিয়া, অ্যামোনিয়া কিন্তু ওই পুকুরটা যে করলাম একদম অ্যামোনিয়া হাই ওটা। হ্যাঁ কিন্তু পিএসপি ঠিক আছে ওখানে, ঠিক আছে? এখানে কিন্তু পিএইচটা তোমার একদম এখানে low পিএসটা লো, ওই হ্যাঁ, পুকুরে কিন্তু pH আমরা এখান থেকে ক্লোজ করলাম। মানে একটু হাই Next. লেভেল আছে।